আমি ছোটবেলা আর কি 2-2.5 বছর বয়সের সময় আমার মা বাবা বলেছে যে আমি ছোটবেলা পান্তি পড়ে যাই, পান্তি পড়ে যায় আমার চোখ নষ্ট হয়ে যায়। সেখানটা আস্তে আস্তে আর কি বড় টড় হয়ে যাই 10-11 বছর বয়স। সে সময় বাবা আল্লাহ মানুষ কাজ করে পারে না, সংসার ধর্মে মানুষজন মেলা, তার কি জীবিকা হিসেবে বেছে নিয়েছিলাম গাছের কাজ করা, যেমন গাছে উঠা, কল সারা, তারপরে ডুবা নালাতে মাছ ধরা, এগুলো করে করার দিয়ে গাছ কাটা, এগুলো করে দিয়ে সংসার ধর্ম করেছি এতদিন যাবত। এখন আমার 2-3টে ছেলে মেয়ে। আগের মতো আমি গাছে মাছে উঠতে পারি না। না আমি মানে যদি আমার একটা ছেলে ম্যাট্রিক পাস করেছে, যদি কেউ সরকার বা কোনো মহাদায়ী ব্যক্তি যদি তার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতো, তাহলে সংসারটা মনে হয় ভালো মতন চলতো। বালিদিয়া গ্রামের আবুল বশার, সে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তার প্রতিবন্ধী কার্ড আছে। সে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে কেউর বাড়ি হাত পাতে না, কেউর কাছে হাত পাতে না, সে নিজেই কাজকর্ম করে খায়। সে তাল গাছ কাটে, গুড় রস বের করে রস বিক্রি করে, গুড় বিক্রি করে এবং তাল গাছ ঝরে গরু ছাগল হাঁস মুরগি পোষে, এটা নিজেই কর্ম করে খায়। সে কেউর কাছে হাত পাতে না। আমি তাকে সার্বিক সহযোগিতা আমরা করছি এবং করব, এবং তার সার্বিক কামনা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আর কথাগুলো শেষ করছি। এটার নাম লাগে বুঝছেন আবুল বসার, বাড়ি লেগে বালিদিয়া, আমার বাড়ি লে বড়লিয়া। কাজ কামের সময় হলি যেমন আমাদের যে নারকেল গাছ জুড়ে দিয়ে আসে, ডাব কেটে দিয়ে আসে, যে কোনো কাজ বাবদ দিয়ে ডাক দিলে পরে পাওয়া যায় বুঝছেন। আর ভালো মানুষের চাইতে ওর কাজগুলো সবারই পছন্দ হয়। ওর কাজগুলো এত সুন্দর, সবগুলো কাজই মানে ভালো লোকে যার চোখ আছে সেও এভাবে কাজ করতে পারে না। অন্ধ হলি পারাও ভালো মানুষের চাইতে ও কাজ ভালো করতে পারে। উনি দেখছে যে কোনো কাজেই বেজাবেন, যে কোনো কাজেই বেজাবেন, উনি খুব ভালো পারে, খুব পারদর্শী। গাছ কাটা, ওই যে জুড়ি বোনা, মাছ ধরা, যেটাই নিয়ে বেজায় দেবেন সেইটাই মানে যে পটু। ভাইয়া, এই বাসার ভাই আমাদের প্রতিবেশী, কিন্তু সে দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু প্রতিবন্ধী হয়েও সে যে সমস্ত কাজকাম করে একজন সুস্থ মানুষ হয়ে কাজকাম করতে পারে না। অর্থাৎ সে ডাব কাটে, মানুষকে খাওয়ায়, তাল কাটে, ওই আম পেড়ে নিয়ে আসে, পাকা আম, পুকুরিতে এক ডুব মেরে মাছ ধরে নিয়ে আসে, অর্থাৎ আমাদের মানে চোখের সামনে। বসার আমার মামা হয়, ছোটবেলা থেকে সে অন্ধ। সে মাছ মারতে পারে, তাল গাছ কাটতে পারে, নারকেল কাটতে পারে, সে ধান কাটতে পারে, সে অনেকগুলো সব বেশি কাজ কাম করতে পারে। বাসার ভাই আসলে আমাদের গ্রামের ছেলে, বুঝছেন, সে অন্ধ হলেও সে অনেক কাজ করে, ভালো মানুষ তো ভালো কাজ করতে পারে। যেমন নারকেল গাছ জোড়ে, জুনো নারকেল কিভাবে টুকায় পড়ে, তাল গাছ কাটে, মাছ মারে, টিউবওয়েল সারে, বিভিন্ন ধরনের সে কাজ করে, ভালো মানুষের তো ভালো কাজ করতে পারে সে। তা সে আল্লাহ নিজেই তারে কাজ করায়, এই আমার বক্তব্য। আমাদের গ্রামে একজন অন্ধ প্রতিবন্ধী, নাম হচ্ছে আবুল বাশার। সে অন্ধ প্রতিবন্ধী হয়েও বিভিন্ন কাজকর্ম করতে সক্ষম হয়। নারকেল গাছে ওঠা, টিউবওয়েল সারা, মাছ ধরা ইত্যাদি কাজকর্ম করে। আমরা দেখে আশ্চর্যিত হয় না, শুধু আমরা যে দেখে তাকে সেই আশ্চর্যিত হয়ে যায় যে সে কিভাবে এই কাজগুলো করে। আল্লাহ রাব্বুল আমিন তারে যে জ্ঞান দেশে, তাকে যে মেধা দেশে, সেই মেধার দ্বারা সে এই সমস্ত করে। সকল মানুষ দেখে তা আশ্চর্য হয়ে যায়, আমরাও হয়ে যায়, সকল মানুষ দেখেও তা আশ্চর্য হয়। আমাদের গ্রামের ছেলে, বালিদিয়া গ্রামের ছেলে আবুল বশার, সে জন্ম থেকে অন্ধ, কিন্তু অন্ধ হলেও অন্য লোকের থেকে সে একটু ব্যতিক্রম। সে কারো সাহায্য সহযোগিতা নেয় না, কারো কাছে হাত পাতে না, সে নিজে কর্ম করে খায়। আমাদের এলাকায় যত ধরনের গাছ কাটা, নারকেল গাছ ঝোড়া, এগুলো সে নিজে হাতেই করে। এটা তো আল্লাহর তার একটা প্রতিভা আছে, সেগুলো করে জীবিকা নির্বাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনদের জন্য একটি সুখবর। আমি নিজে দেখতে পাচ্ছি, এই এলাকার নাম হচ্ছে বড় বালিদিয়া, মোহাম্মদপুর থানা, মাগুরা জেলা। এই এলাকার একটা ছেলে অন্ধ, দু চোখই অন্ধ, কিছুই দেখতে পারে না, অথচ কিন্তু সেই ছেলেটা বড় বড় বিশাল বড় বড় নারকেল গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে আসে এবং এলাকাবাসীদের নারকেল গাছ ঝুড়ে দেয়। আরও বাঁশঝাড় থেকে কুঞ্চি কেটে সে ঝুড়ি তৈরি করে। একটা ঝুড়ি তৈরি করতে
কি সুন্দর করে চটাগুলো ফিনিশিং করে ঝুড়ি তৈরি করতে হয় ধারালো অস্ত্র দিয়ে, সে সুন্দর করে ফিনিশিং করে ওই ধারালো অস্ত্র দিয়ে ঝুড়ি তৈরি করে যাচ্ছে। এবং আমি নিজে স্বচক্ষে দেখেছি সে ধারালো অস্ত্র দিয়ে চটাগুলো চাচ্ছে। আরো সে পুকুরে নামে মাছ ধরে নিয়ে আসে অন্ধ মানুষে। একটা আশ্চর্যের বিষয়। আসলে এটা মনে হয়, আমার কাছে মনে হয় একমাত্র খোদা তাআলার দান। তা না হলে আমি একজন ভালো মানুষও ডুব দিয়ে মাছ ধরতে পারি না, আর উনি অন্ধ মানুষ মাছ ধরে নিয়ে আসে। আবার নারকেল গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে আসে, আবার বিভিন্ন গাছের থেকে ফল ফলালি পেড়ে নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারে। তাই এলাকাবাসী এরা ওই অন্ধ ব্যক্তিকে খুব ভালোবাসে। ছোটকালের থেকেই অন্ধ যেসব কাজকর্ম করে আমরা আসলে অবাক মেরে যাই, আমরা ভালো থাকতেও করতে পারি না। হ্যাঁ, ফাইন পড়েছিল।